চিকিৎসা করা হয় দাঁতের এবং চোখের, কিন্তু যেখানে এসব জটিল বিষয়ের চিকিৎসা হচ্ছে সেটি কোনো হসপিটাল বা ক্লিনিক নয়। প্রথম দেখাতেই মনে হবে কোনো ঝুপড়ি ঘরে চলছে এসব সংবেদনশীল চিকিৎসা। এখানেই শেষ নয়, যিনি চিকিৎসা করছেন তিনি সার্টিফিকেটধারী কোনো ডাক্তারই নয়। নামের আগে ডাক্তার লিখেই বনে গেছেন বড় ডাক্তার। ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেন রোগী দেখার ভিজিটও। সে তো হইলে যে দাঁতের ডাক্তার, এখন দাঁতের ডাক্তার কিভাবে চোখের চিকিৎসা দিলে প্রায় এরকম দেখতে দাঁতের বিষয়ে জানে, এই কারণে সে আর কি ডেন্টাল চিকিৎসা দেয়, কিন্তু এত চোখের বিষয়ে কিছু জানে না। তো মাঝে মাঝে আর কি দেখি যে সে নাকি চোখেরও চিকিৎসা দেয়, কিন্তু চোখের চিকিৎসা এখানে বিগত কিছুদিন আর অনেক ঝামেলা হয়েছে। চিকিৎসা দিল এটা একদম ঠিক না, কারণ চোখে অন্য একটা ব্যাপার হইতে তাহলে সে দিতে পারতো, কিন্তু আসলে তার এটা ঠিক হয় না। কলাপাস ওখানে ডেন্টাল চেম্বার করে দাঁতের চিকিৎসা দেয়, আবার বিকেল আইসে আলী মহিপুর আইসে সে চোখের চিকিৎসা দেয়। যে যাদের সমস্যা, এই সমস্যাটা বাদে ভালো দাঁতে উড়িয়ে ফেলাইছে। উনি ওই রোগীগুলো কোথাও ট্রান্সফার না করে সে নিজেই চিকিৎসা দেয়। সর্বশেষ কথা তাকে বলার পরেও সে যদি না শোনে তাহলে সেটা সে এটা নিজেরটা নিজে বুঝে নেয়। নিন মজাদার গোলমার্ক পপ, হুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। নামধারী ডাক্তার হারুনার রশিদের খপ্পরে কেউ কেউ টাকা খোয়াচ্ছেন, কেউ আবার সম্মুখীন হচ্ছেন বড় কোনো সমস্যার। সচেতন মানুষরা ভুয়া ডাক্তারকে এড়িয়ে চলতে পারলেও না বুঝেই তার কাছে চিকিৎসা নিচ্ছেন গ্রামের নিরক্ষর মানুষ। হারুনার রশিদ দাঁতের চিকিৎসা করলেও ভাইয়ের অনুপস্থিতিতে দিচ্ছেন চোখের চিকিৎসাও। একটা ভিডিও করলে দেখাইলো একজনারে, আর হচ্ছে একটা ছবি তুলে সে ওইখানে পাঠাইছে। পাঠানোর পরে একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, কিন্তু আমার বাচ্চারা যে চোখের সমস্যা, প্রাথমিকভাবে যে চিকিৎসাটা করা দরকার, একটা আয়নার সামনে নিয়ে দেখানো বা একটা মেশিন দিয়ে টেস্ট করা, ওরকম কিছু না, জাস্ট একটা ছবি তুলেই পাঠাইছে। পাঠানোর পরে একটা প্রেসক্রিপশন করে দিয়েছে আমারে। পরে আমি বের হয়ে আসছি, আমি গিয়েছিল আব্দুল হাকিমের কাছে, কিন্তু ওইখানে গিয়ে আরেকজনে আমার চিকিৎসাটা করছে। তার নাম হচ্ছে হারুনার রশিদ। পরে তো ওনার কাছে আসার পরে যখন টাকা ফেরত চাই তখন আমার বলছে যে এখন পসিবল না, টাকা দেওয়া সম্ভব না, হ্যাঁ প্রেসক্রিপশন হয়ে গেছে, এখন আর সম্ভব না। 300 টাকা ভিজিট নিছে। আপনি দাঁতের ডাক্তারে কি রকমের চোখের ডাক্তার দেখান না? উনি বলতেছে এরকমের অনলাইনে এরকমের টাকা এরকমের দেখান, আমরা এরকমের সেবা দিই, আমরা এরকমের হাজার রোগী দেখি। সম্প্রতি পটুয়াখালীর মহিপুর সদরের এশিয়া ডেন্টালে 4 বছরের এক শিশুকে চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েন তার পরিবার। ডাক্তার আব্দুল হাকিমের কাছে চিকিৎসা নিতে গেলে তার ব্যবস্থাপত্রে পরিচয় গোপন করে চিকিৎসা দেন তার ভাই হারুন। বিষয়টি তিনি স্বীকার করে বলেন তিনি সরাসরি চিকিৎসক নন, তবে তিনি যা লিখেছেন তাতে রোগী সুস্থ হয়ে যাবে। আমি চোখের ডাক্তার না। তাহলে আপনি কেন চিকিৎসাটা দিলেন? আমি দিই না, তাহলে সেই দিছে চিকিৎসা। আরে লেখা তো আপনার, প্রমাণ তো আপনার, আপনি দেখছেন সবকিছু। চোখের চিকিৎসাটা সেই দিছে, আমি শুধু কপি করছি। এইভাবে যায় কিনা, এভাবে সম্ভব কিনা সেটা আপনারা বলেন, আমার না। ওই ডাক্তারের কনফিডেন্স, ওই ডাক্তার বলতে তেমন মেজর ভিডিও কলে বলতে তেমন মেজর কোনো প্রবলেম না, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ওনার কথাটা কপি করছি। এ বিষয়ে হাকিমের মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকের পরিচয় জানার পরেই কোনো প্রশ্ন না শুনেই তার সাথে দেখা করতে বলেন। মোবাইলে কোনো কথা বলবেন না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। মানে আপনি মূলত কি আসলে চোখের ডাক্তার না দাঁতের ডাক্তার? আমি মূলত যেই হই, আমি আপনার সাথে কথা বলবো সরাসরি। আপনি এই বিষয়ে মানে ধারণা রাখেন না, ধারণাটা দিব আমি। আমি তো সরাসরি কথা বলবো, সমস্যা নাই, কিন্তু সে বিষয়ে আসলে আপনি একটু ধারণা দেন। না, সেই ধারণা আমি আপনাকে এইভাবে দিব না ভাই। আমি আপনাকে সরাসরি ধারণা দিব, আর সরাসরি আপনি এটা বোঝেন না, জানেন না, এই জন্যই আমি আপনার সাথে দেখা করব। পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার খালেদুর রহমান মিয়া জানান, একজনের প্যাডে অন্য কেউ প্রেসক্রাইব করার সুযোগ নেই, এটা অপরাধ। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি। আপনার কাছ থেকে আমি বিষয়টা শুনলাম, আসলে বিষয়টা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ একটা অবৈধ কাজ। তো ইনশাল্লাহ আমি যেহেতু বিষয়টা জানলাম, অতি দ্রুত আমরা একটা ইনশাল্লাহ প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিই। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই এশিয়া ডেন্টালে এমন অনিয়ম চলছে। রোগীদের অজ্ঞতার সুযোগ নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে অনেক রোগী সঠিক চিকিৎসার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরোজ আহমেদ, কালবেলা।